ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর অঙ্ক বিষয়ে রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 19 প্রশ্নগুলোর সমাধান করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একের দাগের একটা দেখো কি বলছে, 250 টাকার x% সমান 50 টাকা হলে x এর মান কত হবে। তাহলে দেখো x% মানে কি, x এর 100, তাহলে 250 ইন্টু x এর 100 সমান হচ্ছে 50 টাকা। তাহলে এখান থেকে দেখো x সমান কত হবে, 20%। চলো নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। নেক্সট অঙ্কটা দেখো এখানে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কি আছে দেখো, একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:2। ওই শরবতে জলের পরিমাণ 4 লিটার হলে শরবতের পরিমাণ কত হবে। তাহলে দেখো এটা কিভাবে করতে হবে। তাহলে দেখো 2 অনুপাত মানে আমাদের কত আছে, 4 লিটার। তাহলে 1 অনুপাত বের করতে পারবো এখান থেকে। দেখো 4 2 লিটার সমান হচ্ছে 2 লিটার। তাহলে 1 অনুপাত মানে হচ্ছে 2 লিটার। তাহলে এখানে সিরাপের অনুপাত কত আছে দেখো 3। তাহলে 3 অনুপাত সিরাপ মানে কি 3 ইন্টু 2 লিটার সমান হচ্ছে 6 লিটার। এখানে মোট শরবতের পরিমাণ কত হবে, তাহলে প্রথমে দেখো 4 লিটার আর এখানে হচ্ছে 6 লিটার। তাহলে দুটো যোগ করে দেবো, মোট শরবতের পরিমাণ কত হবে, 6 যোগ 4 সমান হচ্ছে 10 লিটার। চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে, x² - 2x সংখ্যামালার একটি উৎপাদক x-2 হলে অপর উৎপাদকটি কি হবে। তাহলে দেখো x² - 2x, এখান থেকে যদি আমরা x কমন নিই কি থাকবে, x-2 থাকবে। তাহলে অপর উৎপাদকটি হবে x, যেহেতু একটা হচ্ছে x-2 আর অপরটা তাহলে কি হবে, x হবে। নেক্সট চলো কি বলেছে দেখি। নেক্সট দেখো এখানে বলা আছে যে সত্য না মিথ্যা এটা লেখো। এ এবং বি পরস্পর মৌলিক সংখ্যামালা হলে তাদের লসাগু হবে ab। তাহলে আমরা কি জানি, পরস্পর মৌলিক সংখ্যামালাকে যদি আমরা লসাগু করি তাদের সেটা গুণফলটাই হচ্ছে লসাগু হয়। তাহলে দেখো এ আর বি হয়ে যাবে তাহলে লসাগু। তাহলে এটা হচ্ছে সত্য হবে। দেখো তাহলে এটা হচ্ছে সত্য হবে। নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ এসিডি সমান 120 ডিগ্রি এবং কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে কোণ এবিসি এর মান কত। তাহলে কোণ এবিসি এর মানটা এখানে বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের হচ্ছে এবিসি ত্রিভুজকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে আর বহিস্থ কোণ হচ্ছে 120 ডিগ্রি। এই বহিস্থ কোণটা কি হয়, অন্তস্থ বিপরীত কোণ দুটোর যোগফলের সমান হয়। অন্তস্থ বিপরীত কোণ বলতে গেলে দেখো এ কোণটা আর হচ্ছে বি কোণটা, এই দুটো কোণের যোগফলের সমান 120 ডিগ্রি হয়। তাহলে দেখো এখান থেকে 120 ডিগ্রি মানে এসিডি হয়, তার মানে তাহলে এখান থেকে বিসি সমান কি, কোণ এসিডি মাইনাস হচ্ছে কোণ বিএসি। তাহলে এই দেখো এসিডি মাইনাস হচ্ছে আমরা যদি এই বিএসি করি বিএসি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে এই কোণ এবিসি পেয়ে যাব, এই কোণটা পেয়ে যাবো। তাহলে 120 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে, 80 ডিগ্রি। তাহলে নেক্সট কি বলেছে দেখি। নেক্সট দেখো বলা আছে যে একটি সুষম অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত। তাহলে দেখো সুষম অষ্টভুজ, তাহলে সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টির সূত্র কি, 2 × n-2 সমকোণ। তাহলে দেখো 2 × n-2 সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে আমাদের n এর জায়গায় কত হবে, দেখো 8 হবে, যেহেতু এটি অষ্টভুজ। তাহলে 2 × 8 - 2 × 90। তাহলে দেখো এখান থেকে 8 আর 2 যদি বাদ দিই তাহলে 6 থাকবে। তাহলে 2 × 6 × 90, তাহলে সমান হচ্ছে 1080 ডিগ্রি। তাহলে নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট দেখো 2 এর দাগের একেরটা কি বলছে, এ এর 20% সমান হচ্ছে বি এর 30% হলে a/b কত। তাহলে দেখো এ এর 20% সমান বি এর 30%। তাহলে এ এর 20% মানে 20% মানে কি 20, 20 এর 100, আর এ এর 20% মানে কি 20 × a/100। তাহলে 20a/100 সমান হচ্ছে বি এর 30% মানে কি 30b/100। তাহলে এখান থেকে দেখো 100 আর 100 এই দুদিকে কেটে যাবে, আবার এই 0 0 কেটে যাবে। তাহলে 2a সমান 3b হবে। আর এখান থেকে বা a/b সমান 3/2। তাহলে a/b সমান 3:2, এটাই হচ্ছে অ্যান্সার হবে। নেক্সট চলো কি বলেছে দেখি। এ ও বি একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে। বি একা ওই কাজটি 20 দিনে শেষ করলে এ একা ওই কাজটি কত দিনে করবে। তাহলে দেখো এ ও বি একত্রে একদিনে কাজ করছে 1/15 অংশ। তাহলে বি একা একদিনে কাজ করছে 1/20 অংশ। তাহলে এ একা কাজ করবে কত, দেখো 1/15 থেকে 1/20 বিয়োগ করে দেবো। তাহলে এখান থেকে এ একা কত কাজ করছে সেটা পেয়ে যাবো। দেখো করলে 1/60 অংশ। তাহলে এখান থেকে দেখো অতএব 1 অংশ কাজ করছে। তাহলে দেখো 1/60 দিনে, তাহলে হচ্ছে 60 দিনে করবে। চলো নেক্সট অঙ্কটা দেখি।
দেখো এ যোগ বি যোগ সি সমান 0 হলে এ প্লাস বি বাই সি মাইনাস বি বাই সি প্লাস এর মান কত? তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি সমান 0। এখান থেকে দেখো আমরা এ প্লাস বি এর মানটা বের করতে পারবো। দেখো যেহেতু আমাদের এখানে এ প্লাস বি আছে, তাহলে এখান থেকে এ প্লাস বি এর মানটা বের করবো। দেখো করলে কি হবে, মাইনাস সি হবে। আবার যেহেতু সি প্লাস এ আছে, আবার আমরা হচ্ছে সি প্লাস এ বা এ প্লাস সি এর মানটা বের করবো। দেখো এ প্লাস বি প্লাস সি সমান 0, এখান থেকে এ প্লাস সি করলে দেখো এটা হচ্ছে মাইনাস বি হবে। তাহলে এইখানে এই দুটো মান যা এখানে পুট করে দেবো। দেখো এ প্লাস বি এর জায়গায় আমরা বসাবো হচ্ছে মাইনাস সি, আর সি প্লাস এ বা হচ্ছে এ প্লাস সি এর জায়গায় হচ্ছে মাইনাস বি। তাহলে এখানে বসালে দেখো উপরে তাহলে মাইনাস সি বাই সি মাইনাস বি বাই মাইনাস বি। তাহলে দেখো কেটে যাচ্ছে, গিয়ে হচ্ছে মাইনাস 1 প্লাস 1 সমান হচ্ছে 0। এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। নেক্সট দেখো 4টা বলছে 3টি ক্রমিক ধনাত্মক সংখ্যার সমষ্টি 15 হলে মাঝের সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দেখো ক্রমিক সংখ্যা মানে কি, প্রথমটা থেকে আমরা পরেরটা ঠিক তার পরেরটাই হচ্ছে 1 যোগ করে পেয়ে যাবো। দেখো প্রথম সংখ্যাটি যদি x হয়, দ্বিতীয় সংখ্যাটি হবে x প্লাস 1, আবার তৃতীয়টা হচ্ছে x প্লাস 2, মানে ঠিক তার পরের সংখ্যাটা হবে প্রতিবারে। তাহলে আবার দেখো তৃতীয় সংখ্যাটি কি x প্লাস 2, আবার চতুর্থ সংখ্যা x প্লাস 3, পঞ্চম হচ্ছে x প্লাস 4, এরকম ভাবে চলতেই থাকবে। তাহলে এখানে আমাদের হচ্ছে 3টি সংখ্যা বলেছে যেহেতু, তাহলে আমরা 3টি নিয়েছি। দেখো প্রথম সংখ্যাটি যদি x হয়, দ্বিতীয়টি হবে x প্লাস 1, তৃতীয়টি হবে x প্লাস 2। তাহলে শর্ত অনুসারে 3টের যোগফল হচ্ছে 15। তাহলে 3টে যোগ করে দেবো। দেখো x প্লাস 1 হচ্ছে x প্লাস 2 সমান হচ্ছে 15। এখান থেকে দেখো এগুলো যোগ করলে কত হবে, 3x সমান এই 3টা মাইনাস 3 হয়ে যাবে এদিকে আসলে। দেখো 15 মাইনাস 3, তাহলে এখান থেকে 3x সমান হচ্ছে 12, তাহলে x সমান 12 বাই 3 হচ্ছে 4। তাহলে x এর মানটা কত পেলাম, 4। তাহলে নির্ণেয় মাঝের সংখ্যাটি কত হবে, মাঝের সংখ্যা মানে কি x প্লাস 1, তাহলে হচ্ছে 4 প্লাস 1 সমান হচ্ছে 5 অ্যান্সার হবে। নেক্সট দেখো কি আছে, ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি এবং কোণ এবিসি সমান 65 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত? তাহলে দেখো আমাদের এইখানে প্রদত্ত হচ্ছে, দেখো ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, তার মানে দেখো এখানে হচ্ছে ত্রিভুজ এবিসি এর এবি আর এসিটা সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবি আর এসি যদি সমান হয়, আর তাহলে কোণগুলোও সমান হবে। কোণ এবিসি সমান কোণ এসিবি সমান হচ্ছে 65 ডিগ্রি। তাহলে দেখো সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এটা হচ্ছে এবি আর এসি যেহেতু সমান, তাহলে এসির বিপরীত কোণ হচ্ছে বি কোণ, আর এবির বিপরীত কোণ হচ্ছে সি কোণ। তাহলে এটা 65 ডিগ্রি হলে কি সিটাও 65 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে দেখো অতএব কোণ বিএসি, তাহলে আমাদেরকে এই কোণটা যদি চাই, তাহলে 3টি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে দুটো কোণের যোগফল 180 ডিগ্রি থেকে বিয়োগ করলেই এটা পেয়ে যাবো। দেখো এখানে এটাই করা হয়েছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি যোগ 65 ডিগ্রি, বা বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস কি কোণ এবিসি যোগ কোণ এসিবি। তাহলে এখান থেকে দেখো 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান হচ্ছে 50 ডিগ্রি অ্যান্সার হবে। চলো নেক্সট কি বলেছে দেখি। নেক্সট দেখো কি আছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিঃকোণের পরিমাপের অনুপাত 3:2 হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? তাহলে আমাদের এখানে এটা কিভাবে করতে হবে, দেখো আমরা ধরে নেবো যে বহুভুজের প্রতিটি অন্তঃকোণের হচ্ছে 3x ডিগ্রি আর প্রতিটি বহিঃকোণ হচ্ছে 2x ডিগ্রি ধরে নেবো আমরা। তাহলে এখানে শর্ত অনুসারে কি করতে পারবো, তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। এখান থেকে x এর মানটা আমরা পেয়ে যাবো। দেখো এই দুটো যোগ করে তাহলে হচ্ছে x ডিগ্রি সমান 36 ডিগ্রি। তাহলে বহুভুজের প্রতিটি বহিঃকোণ সমান কি হবে, 36 ডিগ্রি ইন্টু 2 সমান হচ্ছে 72 ডিগ্রি। কারণ আমাদের এখানে হচ্ছে অন্তঃকোণ 3x আর বহিঃকোণ হচ্ছে 2x। তাহলে বহিঃকোণ কত হবে, 2 ইন্টু 36 ডিগ্রি, যেহেতু x এর মানটা 36। তাহলে দেখো তাহলে বহুভুজের প্রতিটি বহিঃকোণ হচ্ছে 72 ডিগ্রি, 36 ইন্টু 2 সমান 72 ডিগ্রি। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত, 360 ডিগ্রিকে যদি আমরা বহিঃকোণ দিয়ে ভাগ করি তাহলে বাহুর সংখ্যা বেরিয়ে যায়। তাহলে 360 ডিগ্রি বাই 72 ডিগ্রি সমান হচ্ছে, দেখো কাটাকাটি করলে 5টি। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা হচ্ছে 5টি। 3-11টা দেখো কি বলছে, একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থীর প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? তাহলে এটা কিভাবে করতে হবে, দেখো আমরা ধরে নেবো যে মোট ভোটার হচ্ছে 100 জন। তাহলে ভোট দিয়েছেন সমান কতজন, 80%, তার মানে 180 জন তাহলে হবে। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% হচ্ছে
ভোট পেয়েছেন। অতএব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন সমান 80 ইন্টু 65 100, তার মানে কি 80% থেকে 65% পেয়েছেন। তাহলে 80 ইন্টু 65 100 জন সমান হচ্ছে 52 জন। তাহলে তিনি 100 জন ভোটারদের মধ্যে 52 জনের ভোট পেয়েছেন, তার মানে কি তিনি 52%ই ভোট পেয়েছেন। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে, তিনি 52% ভোট পেয়েছেন। চলো নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। নেক্সট দেখো কি বলছে, 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই 2 প্রকার পিতল কি অনুপাতে মেশালে নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত 7:32 হবে? এটা কিভাবে করতে হবে চলো দেখি। তাহলে দেখো আমরা ধরে নেবো যে প্রথম প্রকার পিতলের x একক ও দ্বিতীয় প্রকার পিতলে y একক মেশানো হবে। তাহলে x একক প্রথম প্রকার পিতলে তামার পরিমাণ কি হবে? তাহলে 2/2 + 11 ইন্টু x একক সমান হচ্ছে দেখো 2x/13 একক। আবার x একক প্রথম প্রকার পিতলে দস্তার পরিমাণ কি হবে? 11 ইন্টু তাহলে 11/2 + 11 ইন্টু x একক সমান হচ্ছে 11x/13 একক। তাহলে আবার দেখো y একক দ্বিতীয় প্রকার পিতলে তামার পরিমাণ কি হবে? 5 + 21 ইন্টু y সমান হচ্ছে 5y/26 একক। আবার y একক দ্বিতীয় প্রকার পিতলে দস্তার পরিমাণ কি হবে? 21/5 + 21 ইন্টু y সমান 21y আমাদের হচ্ছে 26 একক। তারপরে নেক্সট কি করতে হবে দেখো, নতুন প্রকার পিতলে মোট তামার পরিমাণ কি হবে? দেখো আমরা প্রথম প্রকারের তামা আর দ্বিতীয় প্রকারের তামা দুটোকে যোগ করে দেবো পরিমাণ দুটোকে। তাহলে প্রথমে হচ্ছে 2x/13 আর দ্বিতীয় হচ্ছে যোগ 5y/26 একক। তাহলে এই দুটো যোগ হয়ে গেল। আবার হচ্ছে নতুন প্রকার পিতলে মোট দস্তার পরিমাণ কি হবে? আমরা ওই প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকারের দস্তাগুলোকে যোগ করে নেবো। দেখো 11x/13 যোগ 21y/26 একক। আবার নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত কি হবে? তাহলে এটা ইজ টু এইটা। তাহলে দেখো 2x/13 প্লাস 5y/26 ইজ টু 11x/13 যোগ 21y/26। তাহলে শর্ত অনুসারে কি হবে? এইটা বাই এইটা সমান হচ্ছে আমাদের অনুপাত কত দিয়েছিল? 7/32। এবার দেখো কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে 32 ইন্টু এইটা আবার 7 ইন্টু এইটা। এখান থেকে তাহলে গুণ করে দিলে কি হবে? 64x/13 যোগ আবার 5 আর 32 গুণ করলে দেখো 80। এখান থেকে আবার কাটাকাটি করে দেবো 2 দিয়ে। তাহলে এইটা হচ্ছে 13 দুগুণে 26 আর 16 দুগুণে 32 আর 5 16 উপরে 80y/13। একইভাবে এটাও ভিতরে গুণ করে দিয়ে হচ্ছে এইটা আসছে। তারপরে দেখো আমরা x গুলোকে একদিকে আনবো। এখানে 64x/13 মাইনাস 77x/13, 77x/13টা দিকে আসলে এটা মাইনাস হয়ে যাবে। একইভাবে আবার ওয়াইটা 80y/13টার দিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে -13x/13 সমান -13/26। এখান থেকে x এর মানটা কত হচ্ছে? y/2। তাহলে x/y সমান 1/2। তাহলে এখান থেকে দেখো অতএব x/y সমান 1/2। তাহলে এই 2 প্রকার পিতল 1/2 অনুপাতে মেশালে নতুন পিতলে তামা ও দস্তার অনুপাত 7/32 হবে। চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট দেখো বলছে একটি তাঁত কারখানায় 18টি তাঁত 21 দিনে 594টি শাড়ি বুনতে পারে। 1188টি শাড়ি 28 দিনে বুনতে চাইলে কতগুলি তাঁত বেশি লাগবে? এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে দেখো 594টি শাড়ি 21 দিনে বুনতে 18টি তাঁত লাগছে। তাহলে একটি শাড়ি 21 দিনে বুনতে 18/594টি তাঁত লাগবে। আবার একটি শাড়ি একদিনে বুনতে 18 ইন্টু 21/594টি তাঁত লাগবে। এখান থেকে আবার দেখো আমাদের কত বলেছিল? 1188টি শাড়ি একদিনে বুনতে, তাহলে ইন্টু আবার 1188 করলেই হয়ে যাবে। দেখো টি তাঁত লাগবে। তাহলে 1188টি শাড়ি 28 দিনে বুনতে 18 ইন্টু 21 ইন্টু 1188/594 ইন্টু 28টি তাঁত লাগবে। তাহলে কাটাকাটি করলে দেখো আমাদের কত হবে? সমান হচ্ছে 27টি। তাহলে আমাদেরকে অতএব 1188টি শাড়ি 28 দিনে বুনতে চাইলে 27টি তাঁত বেশি লাগবে। তাহলে নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। নেক্সট দেখো এ বি ও সি একা একা কাজ করলে একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে এবং 15 দিনে শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করে, কিন্তু 2 দিন পরে এ কাজ বন্ধ করে চলে যায় এবং আরো 2 দিন পরে বিও কাজ বন্ধ করে চলে যায়। বাকি কাজটি সি একা শেষ করে। কাজটি শেষ করতে মোট কতদিন লাগবে?
তাহলে দেখো এ হচ্ছে 10 দিনে কাজ করে 1 অংশ, তাহলে এ একদিনে করবে কত 1-এর 10 অংশ। আবার হচ্ছে বি 12 দিনে কাজ করছে 1 অংশ, তাহলে বি হচ্ছে একদিনে কাজ করবে 1-এর 12 অংশ। সি হচ্ছে 15 দিনে কাজ করে 1 অংশ, তাহলে সি একদিনে কাজ করবে কত 1-এর 15 অংশ। তাহলে এবার দেখো এ বি ও সি একত্রে তিনজনে একত্রে হচ্ছে একদিনে কাজ করবে কত, তিনজনে একত্রে যদি একদিনে কাজ করে তাহলে আমাদের এই প্রতিটি অংশ যোগ করতে হবে। তাহলে এ বি সি একত্রে একদিনে কাজ করে, দেখো এখান থেকে 1-এর 4 অংশ। এ বি ও সি একত্রে একত্রে 2 দিনে কাজ করে কত 1-এর 4 ইন্টু 2, তাহলে হচ্ছে 1-এর 2 অংশ। তাহলে বাকি কাজ কত আছে দেখো, মোট কাজ যেহেতু 1 অংশ, তাহলে 1 মাইনাস 1-এর 2 অংশ সমান হচ্ছে 1-এর 2 অংশ। তাহলে 1-এর 2 অংশ কাজ আর বাকি আছে। তাহলে বি ও সি একত্রে একদিনে কাজ করে 1-এর 12 যোগ 1-এর 15 অংশ সমান হচ্ছে 3-এর 20 অংশ। তাহলে বি ও সি একত্রে 2 দিনে কাজ করে কত, 3-এর 20 ইন্টু 2 সমান 3-এর 10 অংশ। তাহলে বাকি কাজ ছিল 1-এর 2 মাইনাস 3-এর 10। দেখো এই 1-এর 2 প্রথমে আমাদের কাজ বাকি ছিল, এইবার হচ্ছে 1-এর 2 থেকে আবার বি ও সি কাজ করে দিয়েছে কত 3-এর 10, তাহলে আবার 1-এর 2 থেকে 3-এর 10, এই জন্য বিয়োগ হচ্ছে। দেখো 1-এর 2 মাইনাস 3-এর 10 সমান এখান থেকে দেখো এটা 1-এর 5 অংশ। তাহলে সি 1-এর 15 অংশ কাজ করে 1 দিনে, তাহলে সি 1 অংশ কাজ করবে কত 15 দিনে। তাহলে সি 1-এর 5 অংশ কাজ করবে তাহলে 15 ইন্টু 1-এর 5 দিনে, তাহলে সমান হচ্ছে 3 দিনে। তাহলে কাজ করতে সময় লাগবে সমান হচ্ছে 2 যোগ 3 দিন সমান হচ্ছে 7 দিন। তাহলে অতএব কাজটি শেষ করতে 7 দিন সময় লাগবে। 4-এর দাগে দেখো কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো। একটা কি আছে x প্লাস 1 x প্লাস 3 ইন্টু x মাইনাস 4 ইন্টু x মাইনাস 6 প্লাস 24। এটা কি হবে উৎপাদকে বিশ্লেষণটা করতে হবে। দেখো এইখানে তাহলে x প্লাস 1 ইন্টু x মাইনাস 4 এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, আবার হচ্ছে x প্লাস 3 ইন্টু x মাইনাস 6 এরকম আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। আমরা হচ্ছে কি করলাম দেখো এখানে x মাইনাস 4টাকে একদিকে আনলাম আর x প্লাস 3টাকে একদিকে নিয়ে গেলাম, তাহলে x মাইনাস 6 এর সাথে আর এইটা x প্লাস 1 এর সাথে প্লাস 24। এখান থেকে দেখো আমরা এই দুটোকে গুণ করে দেবো, আবার এই দুটোকেও গুণ করে দেবো। তাহলে গুণ করলে আমাদের কি হবে x স্কোয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 4, আবার এইটা গুণ করলে x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18 প্লাস হচ্ছে 24। এইবার দেখো এখানে এবার এগুলো হচ্ছে যোগ বিয়োগ হয়ে যাচ্ছে, গিয়ে আমাদের মাইনাস 3x হচ্ছে। তাহলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4, আবার x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 24। এবার দেখো ভিতরের এই দুটো হচ্ছে আমরা কি করব, x স্কোয়ার মাইনাস 3x এই দুটোকে আমরা a ধরে নেবো। দেখো এখানে x স্কোয়ার মাইনাস 3x সমান a, তাহলে a ধরলে কি হবে a মাইনাস 4 ইন্টু a মাইনাস 18 প্লাস 24। এখান থেকে তাহলে এই দুটো গুণ করলে a স্কোয়ার মাইনাস 18 মাইনাস 4a প্লাস 72 প্লাস 24, তাহলে a স্কোয়ার মাইনাস 22a প্লাস 96, তাহলে a স্কোয়ার। এবার আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো a স্কোয়ার মাইনাস 16 যোগ a যদি করি আমরা, দেখো এখানে এটা হচ্ছে 22 মিলছে আর গুণ করলে 96 মিলছে ইন্টু a প্লাস হচ্ছে 96, তাহলে a স্কোয়ার মাইনাস 16 মাইনাস 6a প্লাস 96। এখান থেকে a কমন নিলে কি হবে a মাইনাস 16, আবার মাইনাস 6 কমন নিলে কি হবে a মাইনাস 16, তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে a মাইনাস 6 ইন্টু a মাইনাস 16। তাহলে এখানে এবার দেখো আমরা a এর মানটা বসিয়ে দেবো, দিলে কি হবে এটা x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 ইন্টু x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16। তাহলে এটাই হচ্ছে আমরা উত্তর পেলাম। তাহলে এটা হচ্ছে এর মানটা বসিয়ে আমরা পেয়ে গেলাম এটা, তাহলে a সমান x স্কোয়ার মাইনাস 3x বসিয়ে পেলাম। চলো নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। নেক্সট দেখো দুয়েরটা কি বলছে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a মাইনাস 1/a মাইনাস 7। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে আমরা কি করবো এখান থেকে দেখো 2 ইন্টু a মাইনাস 1/a প্লাস 2 এটা হবে, কারণ হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সূত্রটা এখানে বসানো হয়েছে। কি সূত্রটা দেখো a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু 1/a করলে কি হবে a ইন্টু 1/a করলে a আর a কেটে যাচ্ছে, গিয়ে শুধু আমাদের 2 থাকছে, এখানে একেবারেই করে দেওয়া হয়েছে। দেখো a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 আর মাইনাস এটা যেরকম আছে সেম থেকে গেল a মাইনাস 1/a মাইনাস 7। তারপর নেক্সট লাইনটা দেখো, এটা হচ্ছে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 প্লাস 4 করে দেওয়া হয়েছে। দেখো এই 2 আর এই 2 গুণ করে দেওয়া হয়েছে প্লাস 4 মাইনাস, আবার এটা যেরকম আছে সেম রেখে দেওয়া হলো। এবার দেখো আমাদের এই ভিতরের দুটো সেম চলে আসছে, তাহলে আমরা এবার a মাইনাস 1/a সমান x ধরে নেবো। তাহলে a মাইনাস 1/a সমান x ধরলে কি হবে, এটা 2x স্কোয়ার হয়ে যাবে, এটা প্লাস 4
এটা হচ্ছে +4 আর এখানে -7, এই দুটো বিয়োগ করলে আমাদের -3 থাকছে। আর এইটা হচ্ছে -x ধরে নিয়েছি, তাহলে এটা -x, তাহলে দেখো এখানে -x -3, তাহলে এখান থেকে দেখো 2x² -3 2 × x -3, এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে দেখো 2x² -3x + 2x -3, এখান থেকে দেখো x কমন নিলে 2x -3 প্লাস 1 কমন নিলে 2x -3, তাহলে এখান থেকে কি হচ্ছে x + 1 × 2x -3। তাহলে এখানে x এর মানটা আবার বসিয়ে দেওয়া হচ্ছে, দেখো a - 1/a + 1, a - 1/a + 1, আর 2 × a - 1/a -3, তাহলে a - 1/a + 1 × 2a - 2/a -3, এখানে দেখো a - 1/a + 1 × 2a - 4 + 1 - 2/a। তো আমরা কি করেছি, এই -3টাকে এইভাবে লেখা যায়, দেখো -4 + 1 হিসাবে লেখা যায়, তাহলে এটা যোগ বিয়োগ করলে দেখো -3 হবে -2/a। আর নেক্সট লাইনটা দেখো এটা যেরকম আছে সেম রেখে দেওয়া হয়েছে, আর এটাই কি করা হয়েছে 2a - 4, আর এই +1টাকে কিভাবে করা হয়েছে দেখো a/a আকারে করা হয়েছে, a আর a কেটে গেলে দেখো 1ই হবে -2/a। এটা আবার সেম রাখা হয়েছে, এখান থেকে যাতে আমরা 2 কমন নিতে পারি, দেখো 2 কমন নিলে a - 2 + 1/a কমন নিলে a - 2, তাহলে ভিতরের দেখো এই দুটো সেম হয়ে গেছে। তাহলে এইবার আমাদের এটা কি হবে a - 1/a + 1 × 2 + 1/a × a - 2, এটাই হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। নেক্সট দেখো গসাগু নির্ণয় করতে বলেছে, কি আছে 4x² - 1 8x³ - 1 4x² - 4x + 1। তাহলে প্রথম সংখ্যামালা আমাদের কি আছে দেখো এখানে 4x² - 1, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 2x² - 1²। আবার এখান থেকে এটা তাহলে কি হবে a² - b² টাইপের সূত্র, তাহলে 2x + 1 × 2x - 1। আবার এটা দেখো 8x³ - 1, এটা তাহলে 2x³ - 1³ এখান থেকে, তাহলে এটা 2x - 1 × 2x² + 2x × 1 + 1², এটা a³ - b³ এর সূত্র পড়ছে। তাহলে এখান থেকে 2x - 1 × 4x² + 2x + 1 হলো। আবার এই তৃতীয় সংখ্যামালা দেখো কি আছে 4x² - 4x + 1 সমান, এটা দেখো 2x² - 2 × 2x × 1 + 1², এটা আবার কার সূত্র হচ্ছে দেখো 2x - 1² এর। তাহলে এটাকে আবার দুবার লিখতে পারি আমরা, দেখো এটা যেহেতু হোল স্কোয়ার, তাহলে 2x - 1 × 2x - 1। তাহলে নির্ণয় গসাগু দেখো কি হচ্ছে, প্রতিটাতেই আমাদের কি আছে 2x - 1 আছে, তাহলে আমাদের হচ্ছে গসাগু কি হবে 2x - 1 হবে। চলো তারপরে দেখো নেক্সট অঙ্কটা আছে আমাদের, কি আছে লসাগু করতে বলছে, দেখো নেক্সটটা লসাগু নির্ণয় করো, কি আছে a³ - 4a² + 4a, আর আছে a² + a -6, আর হচ্ছে a³ - 8। তাহলে এটাকে আমরা লসাগুটা কিভাবে করতে হবে দেখো, প্রথম সংখ্যামালা আমাদের কি আছে a³ - 4a² + 4a, এখান থেকে দেখো আমরা a কমন নিতে পারছি, নিলে কি হবে a² - 4a + 4, আবার a × এটা আবার কার সূত্র a - 2 হোল স্কোয়ারের সূত্র, তাহলে এটা a × a - 2 × a - 2, আবার হচ্ছে a² + a - 6, এটাও হচ্ছে আমরা কি করতে পারবো দেখো উৎপাদক বিশ্লেষণ করতে পারবো a² + 3 - 2 × a - 6, তাহলে এখান থেকে a² + 3a - 2a - 6, তাহলে এখান থেকে a কমন নিলে a + 3 - 2 কমন নিলে a + 3, এখান থেকে তাহলে a - 2 a + 3। নেক্সট সংখ্যামালা দেখো a³ - 8 সমান a³ - 2 এর কিউব, তাহলে এখানে এটা হচ্ছে a³ - b³ টাইপের সূত্র, তাহলে a - 2 × a² + 2a + 4, তাহলে নির্ণয় লসাগু দেখো কি হবে a - 2 × a × a - 2 × a + 3 × a² + 2a + 4, এটাই হচ্ছে অ্যান্সার হবে। তারপরে দেখো a × a - 2 হোল স্কোয়ার × a + 3 × a² + 2a + 4, তাহলে হচ্ছে এটাই অ্যান্সার হবে। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো কি আছে 6 দাগের একটা সরল করো, কি আছে 1/x - 1 + 1/x + 1 + 2x/x² + 1 + 4x³ x⁴ + 1। তাহলে এটা কিভাবে সরল করতে হবে দেখো, এখানে হচ্ছে 1/x - 1 + 1/x + 1, এটাকে আমরা প্রথমে ভগ্নাংশের যোগ করে নেবো। দেখো এইখানে এই লাইনটা থেকে শুরু হচ্ছে x + 1 + x - 1 হবে উপরে, আর নিচে লসাগুটা হবে, তাহলে x - 1 × x + 1, এটা হচ্ছে গুণ হয়ে যাবে, যেহেতু লসাগু এটাই হবে গুণটাই। তাহলে দেখো প্লাস, আবার এই দুটো যেরকম আছে রেখে দেওয়া হলো। নেক্সট দেখো উপরে 1 আর 1 কেটে যাচ্ছে, গিয়ে উপরে শুধু আমাদের, তাহলে উপরে হচ্ছে আমাদের এইবার শুধু 2x থাকছে, তাহলে 2x, আর নিচে হচ্ছে x - 1 × x + 1, আর এখানে আমরা
এইটা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান হচ্ছে, তার মানে কার সূত্র? এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সূত্র, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ারের সূত্র। তাহলে হচ্ছে এইবার এর সাথে আবার এর যোগটা এর সাথে করে দেবো, দেখো ভগ্নাংশের যোগটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটার লসাগু হবে। এই দুটোকে যদি আমরা ফের ভগ্নাংশের যোগ করি, আর উপরে কি হবে? উপরে হবে এখানে যেহেতু 2x আছে, তাহলে আমাদের হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান অলরেডি আছে, তাহলে এখানে হচ্ছে 2x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে, আবার প্লাস 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে, আবার প্লাস এটা হচ্ছে 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। এখান থেকে দেখো আবার এটা উপরে গুণ হয়ে গেলে কি হবে? 2x কিউব প্লাস 2x প্লাস 2x কিউব মাইনাস 2x, তাহলে 2x আর 2x কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে তাহলে উপরে হচ্ছে 4x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান প্লাস 4x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। এটা হচ্ছে লসাগু হলো। তারপরে দেখো নেক্সট লাইনে এটা কাটাকাটি করে এইগুলো গুণ করে দিয়ে তারপরে কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো 8x এক্স টু দি পাওয়ার 7 বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান। চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট দেখো কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে কি আছে? ভাজিতক এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ। এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে দেখো এটা আমরা ভগ্নাংশের বিয়োগটা করে নেবো, তাহলে আমাদের লসাগু এই দুটো হচ্ছে গুণে আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে উপরে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে এটা হচ্ছে গুণ হয়ে এটা নিচেরটা উপরে আর উপরেরটা নিচে হয়ে যাবে। তাহলে এটাকেও আমরা ভগ্নাংশের বিয়োগ করবো। দেখো ভগ্নাংশের হচ্ছে বিয়োগ, তাহলে উপরে হচ্ছে উপরের লসাগুটা হয়ে যাবে, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বাই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে এ বি। এটাকেও আবার ভগ্নাংশে যোগ হয়ে যাচ্ছে এটাও। তাহলে এখানে আবার কি হচ্ছে দেখো, এখানে দিয়ে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হচ্ছে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এদের সাথে কেটে যাচ্ছে। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে কাটছে আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কাটছে। কেটে গিয়ে আমাদের উপরে কি থাকছে? শুধু দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা আবার দেখো এটা এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপর দিয়ে দেখো এদের আবার বি বি কেটে যাচ্ছে আর এ কেটে যাচ্ছে। এটা হচ্ছে বাই হচ্ছে নিচে আর কিছু থাকছে না এর, তাহলে নিচে 1 থাকছে ইন্টু আবার এটা হচ্ছে 1 বাই, এটাও আবার যদি আমরা করি এ প্লাস বি এ মাইনাস বি করলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেহেতু, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ প্লাস বি। তাহলে এরও ভিতরে দেখো বি বি কেটে যাচ্ছে আর এ কেটে যাচ্ছে, আর এটা হচ্ছে ইন্টু 1 বাই এ বি পড়ে থাকছে। এখানে আবার দেখো এই দুটো হচ্ছে, এটা হচ্ছে তাহলে 4 এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে বাই 1 ইন্টু 1 বাই 4 এ বি ইন্টু 1 বাই এ বি। এটাও দেখো কেটে যাচ্ছে, সব কেটে গিয়ে আমাদের শুধু কি থাকছে? 1 থাকছে। তাহলে অ্যান্সার কি? 1। নেক্সট দেখো কি আছে অঙ্কটা, সমাধান করতে বলছে 3x প্লাস 1 বাই 16 প্লাস 2x মাইনাস 3 বাই 7 ইজ ইকুয়াল টু x প্লাস 3 বাই 8 প্লাস 3x মাইনাস 1 বাই 14। তাহলে এটাকে হচ্ছে আমাদের সমাধান করতে বলছে। তাহলে এই সমাধানটা কি করে করতে হবে দেখো। তাহলে 3x প্লাস 1 বাই 16 এটাকে হচ্ছে আমরা এই প্লাস 2x মাইনাস 3 বাই 7 আর এই দুটোকে আমরা এদের দিকে নিয়ে চলে আসবো, সমানের এদিকে আনলে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স প্লাস 3 বাই 8 মাইনাস 3x মাইনাস 1 বাই 14 সমান হচ্ছে 0। এই সবগুলোকে আমরা এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেবো। দেখো এটাকে যদি আমরা সবগুলোকে লসাগু করি, আমাদের লসাগু কি আসবে? 112 আসবে। আর উপরে এইবার কি করতে হয়? নিচেরটা দিয়ে ভাগ করে উপরের সাথে গুণ করতে হয়। তাহলে এইভাবে আমরা হচ্ছে প্রতিটা করে নেব, নিয়ে আমাদের হচ্ছে কাটাকাটি করে যোগ বিয়োগ করে আমাদের কি থাকবে দেখো 15x মাইনাস 75 সমান হচ্ছে 0। এখান থেকে দেখো 15x সমান হচ্ছে তাহলে 75, তাহলে x সমান 75 বাই 15। তাহলে কাটাকাটি করলে তাহলে এটা হচ্ছে x সমান 5 হবে, শুধু 5 অ্যান্সার হবে, যেহেতু আমরা হচ্ছে 75কে 15 দিয়ে কাটছি, তাহলে 5 15 75, শুধু 5 অ্যান্সার হবে। তাহলে নেক্সট অঙ্কটা চলো কি বলেছি দেখি। নেক্সট অঙ্কটা দেখো কি আছে, 3 ইন্টু এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 হোল স্কোয়ার সমান 2x মাইনাস 5 ইন্টু 4x মাইনাস 1 মাইনাস 40। তাহলে এইটাকে হচ্ছে কিভাবে সমাধান করতে হবে দেখো। তাহলে এখানে হচ্ছে 3 ইন্টু এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, তাহলে এখানে দেখো এক্স মাইনাস 4 হোল স্কোয়ারের সূত্রটা আমরা বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে 3 স্কোয়ার
মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার। আবার হচ্ছে একইভাবে এটা প্লাস 5 ইন্টু এইটা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার সমান, এটা দেখো এই দুটোকে আমরা ভিতরে গুণ করে দেবো, তাহলে কি হবে 8x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 20x প্লাস 5 মাইনাস 40। এইবার দেখো এইটা 3টাকেও ভিতরে গুণ করে দেবো, দিলে কি হবে 3x স্কোয়ার মাইনাস 24x প্লাস 48 প্লাস 5x স্কোয়ার মাইনাস 30x প্লাস 45 সমান 8x স্কোয়ার মাইনাস 22x মাইনাস 35। তাহলে 8x স্কোয়ার মাইনাস 8x স্কোয়ার মাইনাস 54x প্লাস 22 সমান মাইনাস 35 মাইনাস 93। তাহলে আমরা দেখো এগুলোকে এবার যোগ বিয়োগ করে আমাদের শুধু এইটা পড়ে থাকবে মাইনাস 32x সমান মাইনাস 128। তাহলে এখান থেকে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x সমান এখানে দেখো মাইনাসটা এই একেবারে এখানে কাটা হয়েছে, দেখো মাইনাস 128 বাই মাইনাস 32, তাহলে এখানে কেটে গিয়ে তাহলে আমাদের হচ্ছে শুধু 4 অ্যান্সার হবে, তাহলে x সমান 4 অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। নেক্সট দেখো 8এর দাগেরটা কি বলছে, একটি ভগ্নাংশের হর তার লবের চেয়ে 3 বড়, আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ এবং লব থেকে 1 বিয়োগ ও হরের সঙ্গে 2 যোগ করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাওয়া যায় তাদের গুণফল হচ্ছে 2/5। সমীকরণ গঠন করে ভগ্নাংশটি নির্ণয় করো। তাহলে দেখো তাহলে এটা কিভাবে করতে হবে, দেখো আমরা ভগ্নাংশটি ধরে নেবো যে ধরি ভগ্নাংশের লব হচ্ছে এক্স, তাহলে হরের সাথে 3 যোগ হবে এক্স যোগ 3, তাহলে ভগ্নাংশটি কি হবে এক্স বাই এক্স যোগ 3। শর্ত অনুসারে দেখো আমাদের হচ্ছে আবার লবের সাথে আবার হচ্ছে 2 যোগ করছে, তাহলে এক্স যোগ 2, আবার হচ্ছে হরের সাথে 1 বিয়োগ করছে, তাহলে এক্স যোগ 3 মাইনাস 1 গুণিতক 1, আবার হচ্ছে লবের সাথে হচ্ছে 1 বিয়োগ করছে, আবার হরের সাথে 2 যোগ করছে, এক্স যোগ 3 প্লাস 2 সমান হচ্ছে 2/5। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করলে 5x মাইনাস 5 সমান 2x প্লাস 10। তাহলে এখান থেকে দেখো 5x মাইনাস 2x সমান 10 প্লাস 5, তাহলে এখান থেকে x সমান কি হবে দেখো 15/3 হচ্ছে 5 হবে। তাহলে ভগ্নাংশের হর কত হবে 5 যোগ 3 সমান 8, আর নির্ণয় তাহলে ভগ্নাংশটি 5/8 ছিল। তাহলে নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। নেক্সট দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, যদি সংখ্যাটির সঙ্গে 45 যোগ করা হয় তবে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সমীকরণ গঠন করে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করতে হবে, দেখো আমরা ধরে নেবো যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক কি হবে 9 মাইনাস এক্স। তাহলে সংখ্যাটি কি হবে, যেহেতু দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 মাইনাস এক্স, তাহলে 10 গুণ হবে 10 ইন্টু 9 মাইনাস এক্স যোগ এক্স। তাহলে শর্ত অনুসারে 10 ইন্টু 9 মাইনাস এক্স যোগ এক্স যোগ 45 সমান হচ্ছে সংখ্যাটি স্থান বিনিময় করে, তাহলে 10x যোগ 9 মাইনাস এক্স হবে। এখান থেকে দেখো আবার কাটাকাটি করে আমাদের হচ্ছে এক্স এর মানটা দেখো আমরা হচ্ছে এই ক্যালকুলেশনটা করে এক্স গুলোকে একদিকে করে আর সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে গিয়ে এক্স এর মানটা পেয়ে যাবো দেখো কত 7। তাহলে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত 9 মাইনাস 7 সমান 2, তাহলে নির্ণয় সংখ্যাটি 10 ইন্টু 2 যোগ 7 সমান হচ্ছে 27। তাহলে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক 2 আর হচ্ছে নির্ণয় সংখ্যাটি কত তাহলে আমাদের 27। 9 দাগেরটা কি বলছে দেখো, নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে অঙ্কন করো এবং লেখচিত্রটি রৈখিক কিনা তা লেখো। এখানে দেখো আমাদের দেওয়া আছে কলমের সংখ্যা আর কলমের দাম, বা ব্র্যাকেটে হচ্ছে টাকায়। দেখো এখানে আমাদের লেখচিত্রটা এটা কি করে আঁকতে হবে, দেখো আমাদেরকে প্রথমে আঁকার জন্য আমাদেরকে এইভাবে ধরে নিতে হবে যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ছোট ঘর সমান একটি কলম, আবার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ছোট ঘর সমান 1 টাকা। তাহলে দেখো আমরা পয়েন্টগুলো পেয়ে যাব, আমরা হচ্ছে পয়েন্টগুলো যেহেতু এগুলো একটাই ধরেছি তাহলে পয়েন্টগুলো হচ্ছে একই থাকবে 3,6 5,10 7,14 8,16। তাহলে এটা গ্রাফ কাগজে কি করে করতে হবে দেখো, তাহলে দেখো আমাদের এদিকে লিখতে হবে কলমের সংখ্যা এক্স অক্ষের দিকে আর ওয়াই অক্ষের দিকে দেখো কলমের দাম ব্র্যাকেটে হচ্ছে টাকায়। তাহলে প্রথম পয়েন্টটা আমাদের ছিল 3,6, তাহলে দেখো এক্স এর দিকে 3 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, আর ওয়াই এর দিকে 6 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। তাহলে এখানে পয়েন্ট দিয়ে আমরা গোল করে দেবো। আবার দেখো নেক্সট হচ্ছে 5,10, তাহলে এখানে হচ্ছে আমরা এদিকে এক্স এর দিকে 5 ঘর আসবো আর ওয়াই এর দিকে 10 ঘর।
তাহলে এখানে দেখো এখানে হবে পয়েন্টটা, এখানে পয়েন্ট দিয়ে গোল করে দেবো। একইভাবে বাকি পয়েন্টগুলো আমরা করে নেব, নিয়ে আমরা এই পয়েন্টগুলোকে যুক্ত করে দেবো। দিলে দেখো একটা সরলরেখা পাচ্ছি। তাহলে আমরা এটাই আবার বলতে হবে যে কিভাবে লিখতে হবে। এটা এবার দেখো, যেহেতু হচ্ছে বিন্দু চারটি একই সরলরেখায় অবস্থান করছে, সুতরাং এটি রৈখিক। চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। এগুলো দেখো আমাদের উপপাদ্য দেওয়া আছে। 10-এর দাগের একটা দেখো, এটা হচ্ছে উপপাদ্য 8, আর 10-এর দাগের 2-এরটা হচ্ছে উপপাদ্য 9, আর 3-এরটা দেখো এটা উপপাদ্য 11, আর 4-এরটা হচ্ছে উপপাদ্য 13। এগুলো তো আমরা বই থেকে করে নিতে পারো, আর যদি বুঝতে অসুবিধা হয় তো আমাদের চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 8 ম্যাথ 2025 বলে একটা আলাদা প্লেলিস্ট আছে, তোমরা সেখান থেকেও এটা দেখে করে নিতে পারো। চলো নেক্সট 11-এর দাগের একটা দেখো কি বলছে। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, প্রমাণ করো যে এডি যোগ এসিটা বড় 2AD এর চেয়েও। তাহলে এটা কিভাবে করতে হবে চলো দেখি। তাহলে দেখো আমাদের এখানে পদ্ধতি কি দেওয়া আছে। ধরি ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা। তাহলে দেখো এখানে ত্রিভুজ এবিসি আর এর হচ্ছে এডি মধ্যমা, অর্থাৎ বিডি সমান সিডি। যেহেতু এডিটা মধ্যমা তাহলে বিডি আর সিডিটা সমান হবে। তাহলে এবার প্রামাণ্যটা দেখো, এবি যোগ এসিটা বড় 2AD এর চেয়েও, এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে। দেখো এবি যোগ এসিটা বড় কাছেও 2AD এর চেয়েও। তাহলে এখানে দেখো এবি আর হচ্ছে এই এসি এটা হচ্ছে বড় কাটছেও এই 2AD এর চেয়েও, এই এডির 2 গুণের চেয়েও বড়। তাহলে অঙ্কন এবার আমাদেরকে প্রমাণের সুবিধার্থে দেখো একটা অঙ্কন করে নিতে হয়। এডি সরলরেখা অংশকে ই বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে যাতে এডি সমান ডি হয়। এডিকে ই বিন্দু পর্যন্ত বাড়ানো হয়েছে যাতে এডি আর ডি হচ্ছে সমান হচ্ছে। তাহলে এডির সমান মাপ ডিটা, আর সি ও ই বিন্দু যোগ করে সি সরলরেখা অংশ পাই। দেখো ই আর সি যোগ করা হয়েছে, ই আর সি যোগ করে সি সরলরেখা অংশ পাওয়া গেছে। এবার দেখো প্রমাণটা কিভাবে করতে হবে। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ ডিসি এর বিডি সমান সিডি। তাহলে ত্রিভুজ এবিডি, তাহলে এইদিকে ত্রিভুজটা, আর ত্রিভুজ হচ্ছে ডিসিই, মানে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের বিডি আর সিডি হচ্ছে সমান। দেখো বিডি আর সিডি সমান, এটা আমাদের পদ্ধতি দেওয়া আছে। আর কোণ এডিবি সমান বিব্রতীপ কোণ সিডিই। দেখো কোণ এ ডি, দেখো কোণ হচ্ছে এডিবি। তাহলে এডিবি মানে এই ডি কোণটা সমান বিপ্রতীপ কোণ সিডিই, মানে এই কোণটা। দেখো এই দুটো কোণ তো পরস্পর বিপ্রতীপ কোণই হচ্ছে। আবার তাহলে এডি সমান ডি অঙ্কন অনুসারে, আর এডি আর ডি সমান আমরা হচ্ছে অঙ্কনে এটা করে নিয়েছি। দেখো তারপরে দেখো, তাহলে আমরা এটা বলতে পারবো যে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ ডিসিই। তাহলে সর্বসমতার বাহু কোণ বাহু বা এস শর্তানুসারে। আবার হচ্ছে এবি আর সিটা হচ্ছে সমান। দেখো এবি আর সিটা হচ্ছে সমান, অনুরূপ বাহু হচ্ছে। তাহলে ত্রিভুজ এসিই এর এসি যোগ সিটা বড় কাছেও এই ইচ্ছেও। দেখো ত্রিভুজ এসিই, তাহলে এই ত্রিভুজটার এসি আর হচ্ছে সি, দেখো এসি আর সি যদি আমরা যোগ করি তাহলে এটা এই ইচ্ছেও বড়। আবার ত্রিভুজ বা এসি যোগ সি এটা বড় কাছেও এডি যোগ ডি ইচ্ছেও। তাহলে দেখো এসি আর সিটা এই দুটোর হচ্ছে যোগফলটাও বড় কাছেও এডি যোগ ডি ইচ্ছেও, এডি যোগ ডি। তাহলে আমরা এই জায়গায় এডি যোগ ডি লিখেছি। দেখো এই মানে এডি যোগ ডি। তাহলে বা এসি যোগ এবি বড় কাছেও এডি যোগ এডির চেয়েও। তাহলে আমরা ডির জায়গায় এডিও লিখতে পারি, কারণ ডি মানেই তো এডি। সুতরাং দেখো এখানে লেখা আছে সি সমান এবি এবং ডি সমান এডি। তাহলে এসি যোগ এবিটা বড় কাছেও এডি যোগ এডির চেয়েও। তাহলে অতএব এসি যোগ এবিটা বড় 2AD এর চেয়েও। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। 2-এরটা দেখো কি বলছে। প্রমাণ করো যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের। এখানে দেখো এটা ভুল আছে, এটা দুই সমকোণের বেশি হবে। এখানে হচ্ছে এটা সমান হবে না, এখানে হচ্ছে দুই সমকোণের বেশি হবে। তাহলে এখানে দেখো ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে উভয় দিকে বাড়ানোর ফলে দুটি বহিঃকোণ কোণ এবিপি ও কোণ এসিকিউ উৎপন্ন হলো। দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহু, দেখো এই বিসি বাহুকে
উভয় দিকে বাড়ানো হয়েছে, এদিকে পি পর্যন্ত এদিকে কিউ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে দুটি কোণ, কোণ এ বিপি আর কোণ এ সি কিউ, দুটো বহিঃকোণ উৎপন্ন হয়েছে। প্রামাণ্য আমাদের কি প্রমাণ করতে হবে? কোণ এ বিপি যোগ কোণ এ সি কিউটা বড় 180 ডিগ্রির চেয়েও। তাহলে এ বিপি যোগ এ সি কিউটা বড় কার চেয়েও? 180 ডিগ্রির চেয়েও। দেখো এই দুটি তাহলে বহিঃকোণকে বড় হতে হবে 180 ডিগ্রির চেয়েও, এটাই প্রমাণ করতে হবে আমাদেরকে। প্রমাণটা দেখো, ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ হচ্ছে কোণ এবিপি, তাহলে এখান থেকে দেখো সমান কোণ এসিবি যোগ কোণ বিএসি, এটা হচ্ছে 1 নম্বর দেবো আমরা। দেখো কোণ এসিবি আর কোণ বিএসি, তাহলে এটা কি জন্য হচ্ছে? দেখো এটা হচ্ছে এটার বহিস্থ কোণ, আর বহিস্থ কোণটি কি হয়? অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সাথে সমান হয়। তাহলে এই অন্তস্থ বিপরীত কোণ দুটো দেখো, কোণ বিএসি আর কোণ এসিবি, এই কোণ হচ্ছে এবিপি এর। দেখো এখানে এটাই করা হয়েছে, কোণ এবিপি সমান কোণ এসিবি যোগ কোণ বিএসি, এটা 1 নম্বর। আবার ত্রিভুজ এবিসি এর বহিস্থ কোণ কোণ এসি কিউ, আবার এই কোণটা নেওয়া হচ্ছে। দেখো এসি কিউ মানে এই কোণটা নেওয়া হচ্ছে, এই কোণটার কোণ এসি কিউ সমান কোণ এবিসি যোগ কোণ বিএসি। একইভাবে এর এই দুটো কোণের সাথে সমান হবে। দেখো কোণ বিএসি যোগ, দেখো এখানে এবিসি যোগ বিএসি, তাহলে এবিসি মানে এই কোণটা আর এই কোণটা এই দুটোর সাথে সমান হবে, এই বহিস্থ কোণটা। তাহলে এবিসি যোগ বিএসি এর 2 নম্বর দেবো। তাহলে এবার দেখো 1 আর 2 যোগ করে পাই, এই দুটোকে যোগ করে দেবো, দিলে কি হবে? এই কোণ এবিপি সমান এটা হয়েছে, আবার কোণ এসি কিউ সমান এটা হয়েছে। তাহলে কোণ এবিপি যোগ কোণ এসি কিউ হবে। দেখো কোণ এবিপি যোগ কোণ এসি কিউ সমান কোণ এসিবি যোগ কোণ বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ এবিসি যোগ কোণ বিএসি। তাহলে এখান থেকে দেখো বা কোণ এবিপি যোগ কোণ এসি কিউ সমান 180 ডিগ্রি যোগ কোণ বিএসি। তাহলে এই কোণ এইগুলো দেখো, এই কোণগুলি হচ্ছে আমাদের ত্রিভুজের ভিতরের সমস্ত কোণগুলো। তাহলে এই কোণগুলোর ত্রিভুজের 3টি কোণের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই 3টি কোণের যোগফল 180 ডিগ্রি যোগ বিএসি। দেখো এখানে বলাই আছে ত্রিভুজটির 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কোণ এসিবি যোগ কোণ বিএসি যোগ কোণ এবিসি সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো অতএব কোণ এবিপি যোগ কোণ এসি কিউটা বড় হবে। দেখো এটা তাহলে বড় হবে 180 ডিগ্রির চেয়েও, যেহেতু বিএসির সাথে যোগ করতে তবে সমান হচ্ছে, তাহলে শুধু যদি 180 ডিগ্রি করি তাহলে এটা অবশ্যই এই দুটো বড় হবে। তো এখানে এটাই হচ্ছে, এখানে বলা আছে দেখো কোণ এবিপি যোগ কোণ এসি কিউটা বড় 180 ডিগ্রির চেয়েও, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট দেখো 12 দাগের একটা জ্যামিতিক উপায়ে 10 সেমি দৈর্ঘ্যের রেখা অংশকে সমান 6 ভাগে বিভক্ত করে দেখাও। তাহলে এটা কিভাবে করতে হবে? দেখো তাহলে দেখো এ আর বি হচ্ছে 10 সেমি। এবার আমাদের কি করতে হয়? পেন্সিল কম্পাসের সাহায্যে এইখানে হচ্ছে একটা যে কোনো কোণ কেটে নিতে হয়, একটা যে কোনো মাপের কোণ। আবার এই সেম কোণ এদিকেও আমাদেরকে এই বি পয়েন্টের সাথে কাটতে হয়, এইদিকে নিচের দিকে দেখো সেম কোণ কাটা হয়েছে। এবার কি করতে হয়? দেখো যেহেতু আমাদেরকে ক ভাগ করতে বলেছে, আমাদেরকে 6 ভাগ করতে বলেছে, তার জন্য আমাদেরকে 5টা এখানে হচ্ছে বৃত্তচাপ কাটতে হবে। এইখানে হচ্ছে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ। দেখো 1 2 3 4 5টা, টোটাল 5টা বৃত্তচাপ কাটতে হবে। আবার একই মাপ নিয়ে এখানে কাঁটা বসিয়ে এখানেও আমাদেরকে 5টা বৃত্তচাপ কাটতে হবে পরপর। দেখো 5টা বৃত্তচাপ কাটতে হবে। এর ফলে দেখো এই পয়েন্টগুলো তৈরি হয়েছে, এই বৃত্তচাপের পয়েন্ট, আবার এইখানে পয়েন্টগুলো, এগুলোকে আমরা পরপর জাস্ট যুক্ত করে দেবো। দেখো এগুলোকে যুক্ত করে দেওয়া হয়েছে, পরপর যুক্ত করে দেওয়া হয়েছে। দিতেই দেখো সরল রেখাটা সমান হচ্ছে 6 ভাগে ভাগ হয়ে আছে। দেখো 1 2 3 4 5 6। তাহলে এবার আমরা ভাগের এই হচ্ছে যে সরলরেখাটিকে ভাগ করেছি, এগুলো আমরা যে কোনো নাম দিয়ে দেবো। দেখো যে কোনো নাম দিলেই আমাদের এটা হচ্ছে ভাগ হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা দেখি কি বলছে। নেক্সট দেখো 2 কি বলছে, 12 দাগের একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে কি করবো? দেখো প্রথমে আমরা 6 সেমি আর 7 সেমি দৈর্ঘ্যের দুটো সরলরেখা কেটে নেবো স্কেলের সাহায্যে। এইবার দেখো আমরা এখানে হচ্ছে যে কোনো একটা মাপের সরলরেখা কেটে নেবো এখানে। তারপরে কি করবো? এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে প্রথমে 60 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে যেহেতু এটা 60 ডিগ্রি, তাহলে এর বিপরীত বাহুটা 7 সেমি হতে হবে।
তার জন্য আমরা এটাকে 6 সেমি করবো। দেখো তাহলে প্রথমে হচ্ছে 6 সেমির মাপ নিয়ে এইখানে কাঁটা বসিয়ে এখানে হচ্ছে একটা বৃত্তচাপ কাটবো। তাহলে এটা 6 সেমি হয়ে গেল। আবার এইখানে কাঁটা বসিয়ে দেখো এই 7 সেমির মাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ কাটবো, কেটে পয়েন্টগুলো আমরা যুক্ত করে দেবো। দিলে দেখো এটা হচ্ছে 7 সেমি হলো, এটা 6 সেমি হলো, আর এটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা কি বলেছে দেখি। তাহলে দেখো এবার 13 দাগের একটা কি বলছে, অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময় কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা নিচে দেয়া হলো। এবার একজন একটি বিষয় পছন্দ করবে। দেখো পছন্দের বিষয়গুলো দেওয়া আছে আর ছাত্রছাত্রীর সংখ্যা দেওয়া আছে। উপরোক্ত তথ্যটির পাইচিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে পাইচিত্র করতে গেলে দেখো কিভাবে করতে হবে। প্রথমে আমাদেরকে একটা ছক কেটে নিতে হবে। এখানে আমাদের তাহলে পছন্দের বিষয় আর ছাত্রছাত্রীর সংখ্যা, তো গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। এবার হচ্ছে 20, 25, 27, 28, 20 পর আছে। এবার কি করতে হবে দেখো, এগুলোকে আমাদেরকে সমস্তটাকে যোগ করে নিতে হবে। তাহলে এটা হচ্ছে মোট 120 হচ্ছে। এবার আমাদেরকে কি বের করতে হবে, ভগ্নাংশ বের করতে গেলে কি করতে হবে দেখো, এই হচ্ছে মোট একাংশ বাই 120, মোট হচ্ছে একাংশ বাই মোট। তাহলে দেখো এটা 20 বাই 120। আবার এখানে দেখো 25 বাই 120, এইভাবে পরপর বাই দিয়ে বসে যাবে নিচে 120 দিয়ে। দেখো এবার কাটাকাটি করতে 1-এর 6, 5-এর 24, 9-এর 40, 7-এর 30, 1-এর 6 হয়েছে। এইবার আমাদের কি করতে হয়, কেন্দ্রীয় কোণ ব্র্যাকেটে 360 ডিগ্রি। তাহলে এইগুলোকে, এই ভগ্নাংশগুলোকে 360 ডিগ্রি দিয়ে গুণ করে দিতে হয়। দেখো 1-এর 6 ইন্টু 360 ডিগ্রি, আবার 5-এর 24 ইন্টু 360 ডিগ্রি, 9-এর 40 ইন্টু 360 ডিগ্রি, তারপর এটা 7-এর 30 ইন্টু 360 ডিগ্রি, আবার 1-এর 6 ইন্টু 360 ডিগ্রি করে এবার এগুলো কাটাকাটি করতে আমাদের কোণগুলো বেরিয়ে গেছে। দেখো 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 81 ডিগ্রি, 84 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার দেখো আমাদেরকে কি করতে হয়, পাই চিত্রটা কিভাবে আঁকতে হয়। দেখো প্রথম কোণটা আমাদের 60 ডিগ্রি আছে। তাহলে আমাদেরকে একটা যে কোনো মাপের বৃত্ত কেটে এইখানে বৃত্তর ব্যাসার্ধটা আমরা প্রথমে কেটে নেব, নিয়ে এইখানে চাঁদার দাগ বসিয়ে এই দাগের সাথে চাঁদার দাগ মিলিয়ে প্রথমে আমরা 60 ডিগ্রি কোণ কেটে নেবো। যেহেতু আমাদের প্রথম হচ্ছে 60 ডিগ্রি আছে, তাহলে 60 ডিগ্রি কেটে এখানে এটা যুক্ত করে দেবো। আবার নেক্সট চাঁদার এখানে বসিয়ে এখানে চাঁদার দাগ বসিয়ে সেম হচ্ছে 75 ডিগ্রি, তারপরটা দেখো 75 ডিগ্রি, এটা 75 ডিগ্রি। আবার চাঁদার দাগ এখানে বসিয়ে 81 ডিগ্রি, আবার চাঁদার দাগ এর সাথে এই দাগের সাথে মিলিয়ে 84 ডিগ্রি, আবার হচ্ছে চাঁদার দাগ এর সাথে মিলিয়ে 84 ডিগ্রি হলেই আমাদের যেটা পড়ে থাকবে সেটাই দেখো লাস্টের ডিগ্রিটাই পড়ে থাকবে। দেখো 60 ডিগ্রিটা লাস্টেরটাই পড়ে থাকলো। এইগুলোর এবার আমরা যে যা নাম ছিল সেগুলো দিয়ে দেবো। দেখো গান ছিল 60 ডিগ্রি, তাহলে গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। তাহলে এটা হয়ে গেল আমাদের। চলো নেক্সট কি বলেছে দেখি। নেক্সট দেখো, বার্ষিক মূল্যায়নে চন্দন বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসেব নিচের তালিকায় দেওয়া হলো। তাহলে দেখো বিষয় বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা 15%, 20%, 30%, 15%, 20%। উপরোক্ত তথ্যটির পাইচিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে এই পাইচিত্রটা কিভাবে করতে হবে, একইভাবে দেখো সেম একইভাবে আমরা বিষয়গুলো আর হচ্ছে প্রাপ্ত নম্বর একটা পার্সেন্টেজ এগুলো দিয়ে লিখে নেবো। আবার এর মোট করব, করে এই ভগ্নাংশটা বের করব। তাহলে এই একাংশ বাই হচ্ছে মোট বসিয়ে পরপর আমরা ভগ্নাংশগুলো বের করে নিলাম। আবার 360 দিয়ে গুণ করে দেবো, দিলেও আমাদের ডিগ্রিগুলো পরপর বেরিয়ে যাবে। আবার এখানে দেখো একইভাবে বৃত্তের ব্যাসার্ধটা কেটে প্রথমে এখানে হচ্ছে চাঁদার সাহায্যে এখানে চাঁদা বসিয়ে এখানে প্রথম কোণটা আমাদের 54 ডিগ্রি আছে, প্রথমটা তাহলে 54 ডিগ্রি। আবার একইভাবে এখানে চাঁদার দাগ মিশিয়ে এখানে হচ্ছে 72 ডিগ্রি, আবার এখানে বসিয়ে এখানে দেখো 108 ডিগ্রি। পরপর আমরা এগুলো কেটে নেব, নিয়ে দেখো এখানে হচ্ছে শারীর শিক্ষার এটা হচ্ছে 72 ডিগ্রি ছিল, বাংলা 54 ডিগ্রি। তাহলে পরপর নামগুলো দিয়ে দেবো, দিলেই আমাদের এটা তৈরি হয়ে যাবে।